বান্দা বান্দিরা যাতে আমার থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, আমাকে সেজদা করে আমি আল্লাহ পাক আমার কুরবাত হাসিল করতে পারি, আমার নজদিক হতে পারে, আমার কাছাকাছি হতে পারে, আমাকে সেজদা করতে পারে। এই জন্যে আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম আমার বান্দা বান্দীদের ক্ষমার জন্যে তোমাদের কেবলার আদলে সপ্তম আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দা বান্দীদের জন্য একটা কাবা বানিয়ে দাও। এই কথা বোঝেন? ফেরেশতারা কাবা চেয়ে নিলেন, আমাদের ক্ষমা করবেন বলে আল্লাহ কাবা ফেরেশতাদের ঘরে বানাতে বললেন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? এই কাবা শরীফের বিরাস্ত এই মসজিদ কাবা শরীফ, সংক্ষেপ কাবা বানানো হলো। অনেক কথা, মাঝ বরাবর কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাই আল্লাহ পাক সেই আয়াতে আবার ফিরে চলুন। ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠালেন, ওনার কলিজার টুকরা। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আল্লাহর কাবা বানালেন। 22 হাত উচ্চতা, 22 হাত প্রশস্ততা। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান বেটাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক কাবা আপনার ঘর, কাবা কার ঘর? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতি, বাইতুল মানে ঘর, এই ঘরের মালিক সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাবা আপনার ঘর। আমরা বাপ বেটাই মিলে কাবা বানালাম। আমি মিস্ত্রির কাজ করলাম, আমার বেটা লেবারের কাজ করলেন। ও রব্বি আল্লাহ, আপনার ঘর বানানোর পারিশ্রমিক মজুরি কি দেবেন না? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি কি মজুরি চাও? হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, রব্বানা ওয়া বাস ফিহিম রাসূল। আরেকটু জোরে, আল্লাহ পাক কাবার মজুরি বাবদ আপনার কাছে আমি দোয়া চাইছি। আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন করছে। ও রব্বি আল্লাহ, আপনার কাছে আমার দোয়া, আমাদের পারিশ্রমিক বাবদ আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহর বংশে অদূর ভবিষ্যতে এই মক্কার কাবা শরীফের পাশে ওমা আরসালনাকা ইল্লা, জোরে 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 জোরে, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার ইসমাইলের বংশে যদি রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালাকে পাঠিয়ে দিতেন, এটাই হবে আমার কাবা তৈরির মজুরি। আল্লাহ আমার বেটার বংশে আখিরি জামানার নবীকে চাইছি, আল্লাহ কবুল করে নিয়ে কাবার মজুরি আমাদের দান করুন, যাতে করে আমার ইসমাইলের বংশে অদূর ভবিষ্যতে রাহমাতুল লিল আলামিন এই মক্কার কাবার জমিনে জন্মগ্রহণ করেন। ও মুসলমান, এই জন্যে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দুনিয়ায় মক্কাতুল মুআজ্জামার কাবা শরীফের পাশে জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের কি কষ্ট হলো যে আমার কথাগুলো শুনে? আপনাদের কষ্ট হলো যে আমি রাসূলুল্লাহ শান বলছি, শানে মুস্তাফা রাসূলুল্লাহকে চেনেন, যে রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন, মরণটাও যেন রাসূলুল্লাহর জন্য হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কাবা পেয়েছি নবী কামলিওয়ালার জন্য, ইমামিল কিবলাতাইন, আমার নবী দুই কেবলার ইমাম, কাবা শরীফেরও ইমাম, মসজিদে আকসারও ইমাম। সংক্ষেপ মুসলমান দুটো কথা ঘরে নিয়ে যান।
কথা অনেক, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী আমার আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখছেন, এখনো দুনিয়া আসেন না, মা আমেনার গর্ভে আছেন। নবী মাতা আমেনা ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, যদিও নাকি বড় ইজ্জত বড় শরমের কথা, তথাপি আমাকেই বলতে হবে, সাধারণত মেয়েরা গর্ভবতী হলে মাসের নাপাকের খুন বন্ধ হয়ে যায়, অথচ শানে এলাহি আল্লাহ পাকের শান, আমি আমেনা গর্ভবতী হয়েছি ঠিকই, কিন্তু আমার মাসের নাপাকের খুন বন্ধ হয় না। যথারীতি আমি আমেনা মাসে 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 আমি নাপাকি হই, আমার রজশিলা হয়, আমি ঋতুবতী হই। কসম আল্লাহ, আমার নাপাকের খুন খাইয়ে আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় করেন না, বরং আমার বেটা আল্লাহ পাকের কুদরতে বড় হতে রয়েছে। ও আল্লাহ ওয়ালা গণেরা, মা আমেনা বলেছেন, আল্লাহর কসম, আমি গর্ভবতী, আমি জানি না, বুঝতে পারি না, কেননা আমার পেটে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 মাস 12 দিন আমার পেটে ছিলেন। অন্যান্য মায়েদের মতো নই, বরং আমি আমেনা কুমারী মায়েদের মতো ছিলাম। আল্লাহ আমাকে বেইজ্জতি করেন না, কেউ বুঝতে পারে না, আমি নিজেই জানি না। কেবল প্রত্যেক আরবি চাঁদের প্রথম তারিখে করে আল্লাহ জান্নাতি মায়েরা, কোনো মাসে হযরতে মা হাওয়া, কোনো মাসে হযরতে মা রহিমা, কোনো মাসে হযরতে মা আসিয়া, কোনো মাসে হযরতে মা মারিয়াম এসে আমাকে খবর করে যান, আমাকে সালাম দেন, আর আমাকে বারে বার বলেন, মারহাবা মারহাবা ইয়া আমেনা, বেশারাত হো ইয়া আমেনা, মোবারক হো ইয়া আমেনা। ও আমেনা, আপনি বড় ভাগ্যবতী, আপনি সাধারণ আমেনা নন, আপনি হচ্ছেন আখিরি জামানার নবী মাতা আমেনা। মা আমেনা বলেছেন, আল্লাহ আমাকে লজ্জিত করেন না, আমি কুমারী মায়েদের মতোই ছিলাম। লাইটগুলো ভালো দিচ্ছে, লাইট শব্দটা বাংলা না ইংরেজি ভাই? ভালোই তো দক্ষতা আছে ইংরেজিতে, ইংরেজিতে লাইট, বাংলায় এটাকে যখন আরবিতে বলা হবে তখন বলেন বলেন जिसको लाइट बोला जाता है, जिसको ज्योति भी बोला जाता है, टाइम अपना वही भी नूर होता है। ये আপনাদের সঙ্গে কি গোপনে কোনো বৈঠক করেছে আগে? ভাই আমাকে পয়সা দিয়ে দেবে, যাতে আলো দিতে আমার অসুবিধা না হয়, কমিটি যাতে পয়সা কম না দেয়। লাইটের জন্য কোনো অসুবিধা আছে? আমরা যত লোক এখানে বসি, দাঁড়াই, শুয়ে থাকি, ওর কোনো আলো দিতে অসুবিধা আছে? এত লোক বসার জন্য আলো দিতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে? লাইটের জন্যে যেমন আলোটা দেওয়ার জন্যে, লাইটটা ছড়ানোর জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না, আলোর জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না। আপনি বসেন, দাঁড়ান, কোনো অসুবিধে নেই, ও তার মধ্যে পৌঁছে যাবে। এই লাইটের জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না, লাগে না, লাগে না। মুসলমান মনে রাখুন, আমার নবী নূরুন নবী, সিরাজুম মুনিরা, লাইট আলো মা আমেনার পেটে ছিলেন, তাই মা আমেনার পেটে নবী পাকের জন্য আলাদা করে কোনো জায়গা লাগেনি। আর একটু জোরে হয় না?
তাই মা আমেনা বলেছেন আমি কুমারী মায়েদের মতোই ছিলাম, যেহেতু আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নয় বরং আলোর লাইটের জ্যোতি, এই জন্যে আমার পেটে কোনো আলাদা করে জায়গা লাগেনি। ও আল্লাহওয়ালা কোনেরা মনে রাখুন, আম্মা জান আমেনা বলেছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, রবিউল আউয়াল শরীফের মাসের 9 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবার আমার বেটাকে যখন প্রসব করেছিলাম, খরাজা মিন্নি নূরুন, গল্প গল্প ঠিকই, শরীয়তের গল্প। খরাজা মিন্নি নূরুন, মা আমেনা বলেছেন আমার শরীর থেকে একটা নূরের জ্বালা বার হয়ে গেল। মা আমেনা আরো বলেছেন ওই নূরের আলোয় রাইতু কুসুরা শাম, হাজার হাজার মাইল দূরে রোম পারস্য রাজদরবার, বাদশাহ কায়সারের রাজদরবার মক্কা জমিন থেকে কয়েক হাজার মাইল দূর, রাইতু দেখা मैंने কুসুরা শাম, আমার নবী পাকের নূর মুবারকের ওসিলায় পয়দাইশের সময় ওই নূরে মুহাম্মাদের খাতিরে মক্কার মানুষেরা, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, কি বাচ্চা কি বৃদ্ধ, কি শিক্ষিত অশিক্ষিত, নবী পাকের নূরের আলোর মাধ্যমে মক্কা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরের রোম পারস্য ইটালির রাজধানীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার মানুষেরা দেখেছিল। নূরের খাতিরে সোজা মক্কার মানুষেরা হাজার হাজার মাইল দূরের বাদশাহ রাজদরবার থেকে ছিল। একটুখানি বলে দিয়ে যাই, বাদশাহ কায়সারের রাজদরবার বিশ্ববিখ্যাত। এখন যেমন আমেরিকা বিশ্ব শক্তি, তখন ছিল রোম পারস্য বিশ্ব শক্তি। আমেরিকার রাজদরবারে ঝাড়বাতি লাগানো ছিল, জগৎ বিখ্যাত সব ঝাড়বাতি, কাঁচের বড় বড় পাথর ঝাড়বাতি। রাজদরবারের ঝাড়বাতি 14খানা বাতি, 14খানা বাতি, পাথর, লাইটিং পাথর আপনা আপনি খুশি পড়ে গেল। অথচ পৃথিবী শান্ত পৃথিবী, কি ব্যাপার? জীবনে যেটা নয়, 14টা পাথর খসে পড়লো। কেতাবে লেখা আছে, এর মানে অন্য কিছু নয়, নবী পাকের জন্মের পর থেকে রোমের জমিনে 14 জন বাদশাহিত্বের পরে ওই রোমের জমিনে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা শরীফ পৌঁছে গিয়েছিল। এর মাঝে 14 জন বাদশাহ রাজত্ব চলেছে। পারস্যের জমিন, কয়েক হাজার কিলোমিটার রাস্তা। পারস্য এমন একটা দেশ, অগ্নি উপাসকের দেশ। সরকার গভর্নরের তরফ থেকে একটা বিরাট আগুনের কুণ্ডলি জ্বালানো হয় 24 ঘন্টা জলে, একটানা জ্বলতে জ্বলতে 3164 বছর ধরে সেই বাতিটা জ্বলছে। একটা সেকেন্ডের জন্য কখনো নেবে না। তার পিছনে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়। ও মুসলমান, আল্লাহ নবী দুনিয়ায় যেই না তশরিফ রাখলেন, যে আগুনের কুণ্ডলিটা একটানা 3164 বছর ধরে চলেছে, আল্লাহর কসম, ভালো করে শুনেলেন মুসলমান, রাসূলুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সেই 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা  করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলিটা দপ করে নিভে গেল। 3000 বছর ধরে
ওই থাক, চলে আসেন, দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, দুনিয়ায় আসলেন, ছোট্ট জীবন, মাত্র 63 বছরের জীবন। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা কেউ বা 200 বছর হায়াত পেয়েছেন, কেউ বা 400 বছর, কেউ বা 800 বছর, কেউ বা 1000, কেউ বা 1200, কেউ বা 1400। ওয়াইয়াস আলুনাকা আনজিল কারনাইন। অনেক নবী এমন ছিলেন যারা 1600 বছর, 1700 বছর হায়াত পেয়েছেন। ভালো করে শুনে নেন, তারা 1000, 1200, 1400, 200, 400, 600, 800 বছর ধরে দেশের মানুষদের ঘরে কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ সেই সমস্ত জামানায় যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যা হাতে গোনা। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন। কজন? সবাই মিলে বলেন। 11, 12, 12। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন। আমি সব বলছি না, সময় লাগবে। কোন নবীর জামানায় 200, 400, 1000, 1200, 1500। অথচ মুসলমান, ভালো করে শুনে নেন, আমার রাসূলুল্লাহ মাত্র 63 বছরের নবী, ছোট্ট জীবন, অথচ কত মহান আদর্শের প্রতীক ছিলেন। মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হবে না, হতে পারে না। মাত্র 63 বছরের নবীর হাতে হাত রেখে সরাসরি নয় করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? কোন নবীর জামানায় কজন বলেছি? একের পিঠে 2। 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নবী নূহ পয়গম্বর। তাও ভালো করে 100 লোক কলেমা পড়েনি, মাত্র 80 জন। এখনো 100 হতে 20 বাকি। অথচ রসুলের পাকের হাতে হাত দিয়ে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কলেমা পড়ে সাহাবায়ে রাসূল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ফরমাচ্ছেন, কাল ময়দানে মাহশারে মোট 120টা কাতার হবে, সম্বন্ধে 80 কাতার। হুজুর ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ মাত্র 40 কাতার। লক্ষ লক্ষ নবী রাসূলদের উম্মতদের দ্বারা আল্লাহ পূরণ করবেন। সমস্ত মানুষকে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবেই হবে। এতটুকু কোনো মানুষ আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরা বলতে পারে যে হুজুর, এত লোকের জায়গা কি করে ধরবে? তোমরা তো বলো ঠিকই, শুনি তো, কিন্তু জায়গা ধরবে কি করে? আমার তো মাথা কাজ করে না। কি করে ধরবে আমি বলতে পারবো না, তবে একটা রেফারেন্স বলতে পারি, শুনবেন নাকি? মোবাইল আছে? মোবাইল নেই সে আজকাল আর না বলবো না, সে কি না, যার মোবাইল নিচ্ছে মোবাইলে একটা সিম খাটিয়ে, সিম বলে তো নাকি, সিম খাটিয়ে উনি ঘরের মধ্যে শুয়ে পড়ে আব্বায় বকবে, মায়ে বকবে বলে সব ঘুমোচ্ছে, আর উনি রাত দুপুরবেলা দরজা জানালা লাগিয়ে বালিশি মাথাতে থাকলে সারা পৃথিবী এক জায়গায় করে ফেলছে। সেই কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, আর উনি এখানে শুয়ে পড়ে ঘরের মধ্যে কাতারের অত বড় ফুটবল মাঠটা ওনার মোবাইলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখছে, গোল গোল যা গোল গোল, লক্ষ লক্ষ দর্শক কোথায়? ওনার কিসের মধ্যে? বলেন বলেন, জোরে বলেন, মোবাইলের সিমের মধ্যে। ওগো ছেলেরা, ও নওজওয়ানেরা, দুনিয়ার টেকনোলজি
এতে যদি সম্ভব হয়, ও নওজওয়ানেরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ পাকের টেকনোলজিতে কোনোদিন অসম্ভব হতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এই বলছি না, মোবাইলের মধ্যে কিয়ামত পর্যন্ত শেষ হবে না, যা আছে ওর মধ্যে। চলেন দুটো কথা বলে দিয়ে যায়। আমার রাসূল পাক আল্লাহ পাক বলেন, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান আদর্শের প্রতীক করে পাঠানো হয়েছে। দুটো একটা বলে দিয়ে যায়। আমার রাসূল পাক দুনিয়া আসলেন, আব্বু হারা হয়ে আসলেন, মা জননীকে পেলেন 6 বছর 3 মাস কয়েকদিন। মা আমার দুনিয়া থেকে চলে গেলেন, দাদুজানের কাছে বড় হতে লাগলেন, 2 বছর উনিও চলে গেলেন। এবার চাচাজান খাজা আবু তালেবের কাছে বড় হতে লাগলেন। ও মুসলমান, সংক্ষেপ করে বলছি, শাহরু রমাদান আল্লাহ জিউনজিলা ফিহিল কুরআন, 40 বছর বয়সে নবী আমার কোরআন প্রাপ্ত হলেন। আরো এগিয়ে চলেন, 53 বছর বয়সে আমার রাসূল পাক ইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা ওয়ায়াকতুলুকা ওয়ায়াকতুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের হুকুমে নবী আমার মক্কা পরিত্যাগ করে মদিনা শরীফের জমিনে আমার রাসূল পাক হিজরত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের জমিনে 1 বছর চলে গেল। দ্বিতীয় বছর রমজান শরীফের মাস 17 তারিখ শুক্রবার জুম্মার দিন। শুনছেন তো? একটু ঘুমোচ্ছেন তো? এই সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারায়ে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটো? এই ছেলেগুলো উঠিয়েছো কটা? দুটোই ওঠাও, একটু হাতটা টান টান করে আল্লাহকে দেখাও যে আল্লাহ আমরা আছি, নারায়ে তাকবীর। আরে দেখবে ঈদে মিলাদুন নবী সব बिल्कुल ठीक है। तो देखते तो घुमाता है, मत घुमाना, बट 2-4 बात को अपने घर पे ले जाना। আমি রাসূল পাকের এবার একটু আখলাকে নববী বলছি, অনেক বাদ দিয়ে সামারি করে। আল্লাহ নবী দ্বিতীয় হিজরি রমজান শরীফের চাঁদ 17 তারিখ শুক্রবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। 17 রমজান শুক্রবার আমার রাসূল পাক 313 জন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বদরের ময়দানে জিহাদে যেতে বাধ্য হয়েছিলেন। একটুখানি 2 মিনিট বলি। নবী পাকের পক্ষে মাত্র 313 জন, তন্মধ্যে 5 জন কর্মী ময়দানে নেমেছিলেন 305 জন। অপর পক্ষে আবু জাহেল তার নেতৃত্ব দিয়েছিল, ওদের লোক ছিল 1000 থেকে 1200 জন। ওরা ছিল সশস্ত্র, সেজেগুজে এসেছিল, আর হুজুর ছিলেন এক প্রকার নিরস্ত্র। সংক্ষেপ বলছি মুসলমান, আমার রাসূল পাক বদরের ময়দানে পৌঁছে গেলেন শুক্রবার জুমার দিন বাদা সলাতিল গাদাতে। বদরের নামাজের পরে জিহাদ শুরু হয়ে গেল। বীর বিক্রমে জিহাদ চলতে লাগে। আল্লাহ পাক 2 হাফে 5000 করে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের ঘরে আল্লাহ পাক জয়ের পতাকাও দান করে দিলেন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলেন। 313 জন মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হলেন। খুব টেনে টেনে বলছি কথাটা, কেটে কেটে এসব দরিয়া আওয়াজ। 313 জনের মধ্যে 14 জন মারা গেলে 299 জন থাকে না। রাসূল পাকের সাহাবী আছেন 299, আর দুশমনদের মধ্যে 70 জন বাসা মাথা আবু জাহেল, উতবা, সাইবা,
আল্লাহ পুরো ফিনিশ করে দিলেন, সাফি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা তোমরা জানো মসজিদ খুব নামাজ পড়তে মজা লাগছে, এসি টেসি লাগিয়েছে, ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, টুপি দাড়ি কত কি। বদরের ময়দানে যদি ইসলাম যদি সেদিন জয়ের পতাকা না দেখতো, এ মসজিদ, মাথা ঠিক আছে আপনার? আল্লাহর রাস্তে বলছি, বদরের ময়দানে জয়ের পতাকার জন্য আজ পৃথিবীতে মসজিদ, মাদ্রাসা, ইসলাম, বলুন না জোরে সুবহানাল্লাহ। জান খবর নিয়ে দেখেন, সেই দিন যদি পরাজয় হয়ে যেত, মসজিদ দেখতে হতো না। সেই দিন জয়ের পতাকা দান করেছিলেন বলে আজ আমাদের মাঝে ইসলাম কিয়ামত তাক রহেগা, বলুন না জোরে সুবহানাল্লাহ। একটুখানি বলি, মুসলমান ভালো করে শুনেলেন, 299 জন সাহাবী বেঁচে আছেন। দুশমনদের মধ্যে 70 জন মারা গেল, 70 জন দুশমন, তাদের ঘরে বন্দী করা হলো।